হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে তিন কোনা শালের আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো এই ডিজাইনটা। তো দেখুন, এই ডিজাইনটা এত চমৎকার তা বলার মতো না। এটা কাজ চলছে, এখনো শেষ হয়নি, শেষ হবে। এর কর্নারগুলো থাকবে এরকম। দেখুন, খুবই চমৎকার এই শালটা, আমার মোস্ট পপুলার ডিজাইন এটা। হয়েছে আজকে আমি এর বোনাটা দেখাবো, কিভাবে শুরুটা হবে কিভাবে শেষটা হবে বলে দেব। তো এজন্য আমি আজকে 4 প্লাই অ্যাক্রিলিক সুতা নিয়েছি। এটা উল সুতা। এর জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি এখানে 2.0 কাটার সাইজ। আর 4 প্লাই অ্যাক্রিলিক সুতার জন্য আমাদের অবশ্যই 2.5 কাটাটাই নিতে হবে। আর এজন্য আজকে ডিজাইন শুরুর জন্য আমি এখানে একটা নোট তৈরি করে নেব। দেখুন, ঠিক এভাবে। এখানে আমি 6টা ঘর করব। 1 2 3 4 5 6। এই 6টা ঘর আমি রাখবো। আর এই 6টা ঘর রাখার জন্য আমাকে আরেকটা ঘর বাড়তি করে নিতে হবে, মোট 7টা নিতে হবে। এটাকে আমি স্লিপ স্টিচে আটকে নেব। এখানে আটকে নেওয়ার পর আমি 3টা চেন করব। 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসাবে গণ্য হবে। আর এর পাশে আমি করে নিচ্ছি একটা ডাবল ক্রোশেট। এখানে 3টা ডাবল ক্রোশেট করে নেব আমি একসাথে। দেখুন, ঠিক এভাবে 3টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমাকে 2টা চেন নিতে হবে। চেন নেওয়ার পর এখানে আবারও আমি 3টা ডাবল ক্রোশেট করব। দেখুন, হয়ে গিয়েছে। আর এটা আমি করছি ঠিক এই জায়গাটা, শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা করছি আমি। এদিকে যে 2টা ধানের শীষের মতো উঠে গেছে, এটা হবে 2 সাইডে, আর মাঝখান থেকে হবে ডিজাইনটা। তো আমি এই কর্নারের এইটা করে নিয়েছি। এবার আমি এই কর্নারের একটা জোড়া করে নেব। 2টা জোড়া থাকবে আমাদের এখানে। একটা ধানের শীষের প্রথম অংশ, এটা পরের ধানের শীষের পরের অংশ। তো একটা করে নিয়েছি। এবার মাঝখানে আবারও আমরা ঠিক এইখান জায়গাটা 2টা চেন নেব, আবার নিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট নিব। নেওয়ার পরে 2টা চেন নিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট নিব। দেখুন, এভাবে চলবে। তো 2টা চেন নিলাম। এখানে আবারও ডাবল ক্রোশেট নিচ্ছি আমি 3টা। 2টা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট। ব্যাস, হয়ে গেল। এবার আমরা এখানে স্লিপ স্টিচ নেব। স্লিপ স্টিচ নিয়ে আমরা মাঝখান জায়গাটায় চলে আসব। এভাবে করে 2টা স্লিপ স্টিচ নিয়ে মাঝখান জায়গাটায় চলে আসব। আর এখানে আমরা 3টা চেন নিব। 3টা চেন এখানে একটা ডাবল ক্রোশেট হিসেবে গণ্য হবে। আর এখানে আমরা 3টা চেন ডাবল ক্রোশেট করে নেব। তারপর 2টা চেন করে নেব। আবারও এখানে আমরা 3টা ডাবল ক্রোশেট করে নেব। এটা হচ্ছে এই পাশের ডিজাইনটার জন্য। তিনটা চেন এখানে হয়ে যাওয়ার পর এখানে আমরা 1 2 3 4টা চেন করে নেব। 4টা চেন করে নেওয়ার পর দেখুন, এইখান জায়গাটায় ঠিক মাঝখানের জায়গাটায় আমরা ছেড়ে আটকে নেব। 4টা
এখানে আপনারা 5টাও দিয়ে করতে পারেন যদি মোটা সুতা হয় তাহলে। আমার যেহেতু পাতলা সুতা আমি 4টা করে নিচ্ছি, না হলে খুব ঢিলা হয়ে যাবে। তো এই কারণে আমি এখানে 4টা দিয়েই দেখাচ্ছি। তো আবারও 4টা, এখানে 4টা চেন করে নেওয়ার পর এখানে আটকে দিলাম মাঝখানে, আবারও 4টা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর আমরা এবার এই স্পেসে চলে যাব, পাশের স্পেসে চলে যাচ্ছি। পাশের স্পেসে যাওয়ার পর এখানে আবার আমরা দুই পাশের ডিজাইনটা করে নেব। ঠিক এইভাবে 3টা ডাবল ক্রোশেট করব, 3টা ডাবল ক্রোশেট করব, বা 2টা চেন হবে। আর এখানে হচ্ছে ঠিক একই স্পেসে আবারও আমরা 3টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন ঠিক এইভাবে। আর এটা আমরা পাশের আবারও অপর দিকে আমরা এখানে স্লিপ স্টিচে আটকে নেব। আটকে নেওয়ার পর আমরা মাঝখান জায়গাটাতে এভাবে স্লিপ স্টিচ দিয়ে চলে আসবো। আসার পর এখানে আমাদের 3টা করে আবারও চেন নিতে হবে একটা ডাবল ক্রোশেট পূর্ণ করার জন্য। আর এখানে এই যে আমরা 3টা চেন নেব। পাশের ডিজাইনটা অল টাইম একই রকম থাকবে। আর পাশের ডিজাইনটা এই যে 2টা ধানের শীষের মতো উঠে যাচ্ছে, আর এটা সবসময় একই রকম থাকবে এর হিসাবটা। ব্যাস। আর করে নেওয়ার পর এবার আমরা এখানে আবারও 4টা চেন নেব। হয়ে গেছে। এবার এই 4টা চেনকে আমরা এই স্পেসে, পাশের স্পেসে আমরা আটকে নেব, পাশের স্পেসে। এখানে আবারও 4টা চেন করব, 4টা চেন আমরা পাশের স্পেসে এই যে আটকে নেব। ঠিক এইভাবে। এই যে দেখুন আমরা এইখানে ডিজাইনটা তুলবো, এইখানে এই মাঝখান জায়গাটার ডিজাইনটা তুলবো জন্য আমরা এইভাবে করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন এই ডিজাইনটা করব। এইখানে এই ডিজাইনটা আসবে মাঝখানে, দেখুন দুই পাশের মাঝখানে এই ডিজাইনটা করব। আচ্ছা দেখুন এই যে এইভাবে ডিজাইনটা ঠিক এই মাঝখান বরাবর এখানে আমাদের ডিজাইনটা হবে। তো এরপর আমরা আবারও 4টে চেন করে নিব, 1 2 3 4। এই 4টা চেন আমরা এভাবেই রাখবো। আর এই যে এখানে আমাদের আবারও সেই 3টা ডাবল ক্রোশেট করে নিতে হবে পাশের ডিজাইনের জন্য। 3টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে 2টা চেন হবে। আর 2টা চেন হওয়ার পর এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট হবে। পাশের ডিজাইনটা সবসময় একই রকম থাকবে। এবার আবারও স্লিপ স্টিচ করে আমরা ফাঁকা ঘর পর্যন্ত চলে যাব। এখানে আবার 3টা চেন হবে। সরি 2টা চেন হবে এখানে 3টা ডাবল ক্রোশেটের পর। এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট। এবার এখানে 4টা চেন। এই 4টা চেনকে আমরা সব সময় এখানে আটকে নেব, পাশেরটাতে আটকে আমরা মাঝখানে ডিজাইনগুলো করব। দেখুন এবার আমাদের ডিজাইন শুরু হবে। এবার এই মাঝখান জায়গাটাতে আমরা 7টা করে ডাবল ক্রোশেট করব। দেখুন 1 2 3 4 5 6 7টা। দেখুন এখানে 1 2 3 4 5 6 7টা হয়েছে। আর 7টা যখনই হয়ে যাবে তখন তো 7টাকে আমরা এই পাশের স্পেসে আটকে নেব। আটকে নেওয়ার পর এখানে আমরা 4টা চেন করব। 4টা চেন করার পর আমরা আবারও পাশের সেই ডিজাইনটা দিয়ে নেব। আর পাশের ডিজাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন পাশের ডিজাইনটা কমপ্লিটের পর আমরা এখানে 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করে সবসময় পাশের স্পেসে আমাদের আটকে নিতে হবে। এই যে এটাই ডিজাইনের মূল বিষয়। এই যে
এটাই মূল বিষয়। এরপর হচ্ছে আমাদের অন্য ডিজাইন, এই মাঝখানের ডিজাইনটাতে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমেই এই প্রথম ঘরটাকে একটা ডাবল ক্রোশেট দিব, আর এরপর একটা চেন দিব। চেন দেওয়ার পর পাশের ঘরটাতে আবারও একটা ডাবল ক্রোশেট হবে, একটা চেন হবে, একটা করে ডাবল ক্রোশেট হবে। উপরের দিকে একটা করে চেন দিতে হবে, আর নিচের দিকে প্রত্যেকটা ঘরের মাথায় একটা করে ডাবল ক্রোশেট হবে। এই যে ঠিক এরকম হবে। এই যে শেষ ঘর পর্যন্ত, মানে 7 ঘরটাতেই আমাদের এমন হবে। দেখুন এখানে ঘর হয়েছে 1 2 3 4 5 6টা। এবার আমরা পাশের ঘরে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর এখানে আমরা 4টা চেন করব। 4টা চেন করার পর আবারও আমরা পাশের ডিজাইনটায় চলে যাব, পাশের ডিজাইনটা দিতে। ওকে, এই যে ঠিক এরকম হবে জিনিসটা, দেখিয়ে দিলাম। আর এটা করার পর এখানে আমরা 2টা চেন নিব পাশের ঘরে। দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি কিন্তু। দেখুন এইভাবে মাঝখান ঘর পর্যন্ত স্টেজে চলে আসলাম। এখানে 3টা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরবো, আর এখানে আমরা আবারও সেই পাশের ডিজাইনটা দিব, মাঝখানে 2টা চেন, আর এখানে হচ্ছে আবারও আমরা 3টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর অল টাইম আমরা এখানে প্রথমে 4টা চেন করে নিব। চেন করার পর পাশের ঘরটাতে আটকে নিব। আটকে নেওয়ার পর এখানে আরেকটা ডিজাইন রয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা প্যাচ দিয়ে এই প্রত্যেকটা ঘরকে আমরা টক করে, এটা হচ্ছে পপকর্ন, পপকর্ন করে নিব 3বার। ঠিক আছে, পপকর্নের মতো হবে এটা। এবার 2টা চেন দিব। 2টা চেন দেওয়ার পরে প্রথমে একবার প্যাচ দিয়ে এখানে আমরা একটা পপকর্নের মতো করে নিব। এই যে দেখুন একসাথে করে এনে আবার 2টাকে আবার একসাথে দিব। দেওয়ার পর আমরা এখানে 2টা চেন করে নেব। প্রত্যেকটা ঘরই কিন্তু আমরা এভাবে এগিয়ে যাব। প্রত্যেকবার আমরা এই একই ডিজাইনটা করব। দেখুন এই যে এইভাবে হবে প্রত্যেকটা। প্রত্যেকটা ঘর হবে এখানে একইভাবে। হ্যাঁ, লাস্ট অফ অল, এই যে 1 2 3 4 5 6টা হবে। 2 ঘর 2 পাশে আটকে গেলে এখানে মাঝখানে হবে 6টা, আর যে 6টা করার পরে আমরা পাশের ঘরটাতে আটকে নেব। আটকে নেওয়ার পর আমরা এখানে 4টা চেন নিব। 4টা চেন নেওয়ার পর আবারও আমরা এই পাশের ডিজাইনটা দিব। দেখুন এটা প্রথমে দেখার পর হয়তো মনে হতে পারে হয়তো 3 কোণা হবে না, বা একটু কেমন কেমন, কিন্তু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যখনই আরেকটু বেশি বাড়বে তখন এরকম হয়ে যাবে, আমরা একটা ভি শেপের মতো হয়ে যাবে। এটা যেমন হয়েছে ঠিক এটাও এমন হবে, ভয়ের কোনো কিছু নেই। তো এগিয়ে যাচ্ছি ডিজাইনটা। 1 2 3, আবার 2টা চেন। তো একই স্পেসে আবারও 3টা চেন। দেখুন এখানে আবার 4টে চেন করে নিয়েছি, পাশের ঘরে আমি আটকে নেব। আর এবার আমি আবারও 4টা চেন করব। 4টে চেন করার পর আমি এই ঘরটাতে প্রথম যে ঘরটা আছে এর পাশে এখানে আটকে নেব। এবার আবারও 4টা চেন করব। এভাবে করে পরের ঘরেও আমরা এটা আটকে দেব। 1 2 3 4।
এই 4টা চেনকে আমরা দেখেন এবার এই একটা স্পেস বাদ দিয়ে পরের ঘরে আমরা আটকে নেব। 1 2 3 4 আবারও পরের ঘরটাতেই পাশের ঘরটাতেই নেব। এটা কিন্তু খেয়াল করে একটু দেখতে হবে যে আমি প্রথমে একটা ঘরে নিয়েছি আটকে, তারপরে ঘরটাও আটকে নিয়েছি, তারপরে মাঝখানে দুইটা ঘর কিন্তু একটা ঘর কিন্তু আমি বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে ঘরটাতে নিয়েছি এবং তারপর 4টে চেন নেওয়ার পর কিন্তু তার পাশের ঘরটাতে নিয়ে দিলাম। এই যে এবার 4টা চেন নিব, 4টা চেন নেওয়ার পর পাশের ঘরটাতে আটকে নেব, আবারও 4টা চেন, 4টা চেন। এবার আমি এই পাশের ডিজাইনটা দিয়ে নেব। তো দেখুন এই যে এটা প্রায় শেষ হয়ে আসছে। দেখুন পরে আবারও 4টা চেন নিচ্ছি আমি, এই যে 4টা নেওয়ার পর পাশের ঘরে আটকে নিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড রোটা দেখাচ্ছি, তার মানে প্রথমে একটা ডিজাইন কিন্তু এখানে আমাদের শেষ। এই যে একটা ডিজাইন কিন্তু শেষ এখানে, আর একটা ডিজাইন শেষে এই যে আমরা এবার এই ডিজাইনটা করেছি, প্রথম ডিজাইনের এই রাউন্ডটা। এবার আমরা এখানে এই রাউন্ডটা করব এবং এই রাউন্ডটা করব। তো এই জন্য দেখাচ্ছি এই যে প্রথম রাউন্ডটা করতে গেলে আমাদের দেখুন প্রথমে 4টা চেন নিয়ে এই পাশের স্পেসে আটকে নিয়েছি, আর এই কর্নার বরাবর আমাদের ডিজাইনগুলো উঠবে। এখানে একটা ডিজাইন হবে আর এখানে একটা ডিজাইন হবে এবং কর্নারে। তো এখানে প্রথমেই আমাদের একটা ডাবল ক্রোশেট নিতে হবে, ডিজাইনটা একই রকম। 7টা ডাবল ক্রোশেট নিতে হবে এখানে। প্রথমটা যেভাবে করেছি ঠিক ওইভাবেই করতে হবে, শুধু কর্নারগুলোতে করতে হবে, এটাই হলো কথা। এভাবে করে এখানে 7টা করতে হবে, 1 2 3 4 5 6 7টা। এই যে নিয়ে নিলাম, পাশের ঘরে আটকে নেব, আর এখানে 4টা চেন দিব। 4টা চেন দেওয়ার পর পাশের ঘরে আটকে নেব। দেখুন আবারও 4টা চেন নিব, 4টা চেন নেওয়ার পর আবার পাশের ঘরে আটকে নিব। দেখুন এখানে আমি 7টা চেন ডাবল ক্রোশেট করে নিয়েছি, এবার পাশের ঘরে আটকে নেব। এবার এখানে 4টা চেন নেব। তো দেখুন এই যে এইভাবে করে দুই পাশে আবারও এই ডিজাইনটা হবে। এই ডিজাইনটা দেখুন এভাবে 4টা চেন করে নিচ্ছি, চেন করে নিয়ে পাশের ঘরে আটকে নিলাম। আটকে নেওয়ার পর এখানে আমি আবারও সেই ডাবল ক্রোশেট দিব, প্রত্যেকটা চেন নিব। চেন নেওয়ার পর এখানে আমি ডাবল ক্রোশেট দিব প্রত্যেকটা ঘরে, আগের বারের মতোই ঠিক যেমন করেছিলাম। আপনারা ওটাও দেখে নিতে পারবেন একটু টেনে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি পুরোটা দেখাবো না। আপনারা এভাবে যত খুশি তত বড় লং দিয়ে চাদর করতে পারেন, যতটা খুশি ততটা লং দেওয়া যাবে। এটা এই ডিজাইনগুলা দুই সাইডে করে করে বাড়িয়ে নিয়ে। তো দেখুন আমি এই যে করা হয়ে গেছে, এবার পাশের ঘরে আমি আটকে নেব। তারপর এই কর্নারে একটা চেন